আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। আমি আজকে মুরগি ভুনা করব আর লইট্টা মাছ ভুনা করব। এখন লইট্টা মাছটা একটু বেশি খাচ্ছি কারণ এখন সিজনাল মাছ তো, সমুদ্রের মাছ। এটা খাইলে শরীরের জন্য অনেক ভালো, একদম তাজা লইট্টা মাছগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি আমি যে। ইদানিং আমরা বেশি লইট্টা মাছ খাচ্ছি। আর এখানে মুরগিগুলো কেটে নিলাম, এগুলো ভুনা করব। আর এখানে শুকনো মশলা শাক ভাজি করবো। এখানে এলেঞ্চা শাক, এই আমি রসুন কচি করে নিলাম আর পেঁয়াজ কচি, আর এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া আর লবণ, আর এখানে আস্তা মশলা। এখন আমি সবগুলো নিয়ে নিয়েছি, রান্না করতে চলে যাবো। এখানে আমি লইট্টা মাছটা রান্না করলাম, প্যান বসা দিলাম, প্যানে তেল দিয়ে দিছি। আর এখানে মুরগিটা বোনা করবো। প্লিজ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ভিডিওটা দেখার একটা লাইক দিবেন প্লিজ। দুটো একসাথে বসাই দিলাম। আর এখানে সকালের দোয়া কলাটা সবগুলো করে নিলাম। আর আজকে অনেক রোদ উঠছে বাইরে, রোদানো যাচ্ছে না, এত রোদ। প্লিজ আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি রসুনটা দিয়ে দিব। এখানে মরিচ গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো আর লবণটা দিয়ে দিব। এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো মশলাটা দিয়ে দিব মুরগি বোনাতে। মশলা একদম ভালোভাবে কষা নিয়েছি। মুরগির মাংসটা দিয়ে দিব, কারেন্টটা চলে গেছে। মুরগির মাংসটা ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখানে একটা আলু দিয়ে দিব, আলুটা একসাথে দিয়ে দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মশলাটা মাংসের সাথে একদম ভালোভাবে মাখাই নিব। এটা মাংসটার ভিতরে মশলা, তারপর লবণ টবণ সব একদম সুন্দরভাবে এইভাবে মিক্স হয়ে যাবে। এখন আর পানি টানি দিব না,
একটু কষাই নিব। লইট্টা মাছের মশলাটা কষানো হয়ে গেছে। লইট্টা মাছটা আর লাড়া যাবে না, পুরো ভাঙে যাবে। তারপর আমি এখন পুরোটা মশলার সাথে মাখাই নিচ্ছি। আর পানি লইট্টা মাছ পানি দিব না, আর মাংস তো আর পানি টানি দিব না। দেখছেন লইট্টা মাছে কত পানি উঠছে, পানি দিতে হবে না। একদম মুরগি থেকে পানি উঠছে। এই মুরগির পানি দিয়ে মুরগিটা কষে ভালোভাবে বোনা করবো, এখানে আর পানি দিব না। লইট্টা মাছটা হয়ে গেছে, ওটাই ফেলবো। মুরগিটা একদম ভালোভাবে হয়ে গেছে। তারপর আমি আর 10-15 মিনিট রাখবো, একদম চুলাটা ডিম করে দিব। এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। একদম চুলাটা ডিম করে দিব, দিয়ে একদম আর 10-15 মিনিট রাখবো। এদিকে ভাত বসাই দিলাম। একদম মুরগি বোনাটা হয়ে গেছে, ওটাই ফেলবো। এই যে শাক ভাজি করে নিলাম, আর শুকনো মরিচ টেলে নিলাম, আর এখানে মুরগি বোনা। কারেন্টটা এখনও আসে নাই। লইট্টা মাছ বোনা।